আরেকটা করছিলাম হচ্ছে সি ইজ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার কত এন। আরটা করছিলাম যে হচ্ছে মুনাফা, আর মুনাফা সমান করছিলাম যে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস কত পি। এটা হচ্ছে চক্র বৃদ্ধি মুনাফা করছিলাম। এই দুটো সূত্র আমরা তাই তো। আর এটা হচ্ছে চক্র, এটা কি করছিলাম চক্র বৃদ্ধি মূল মুনাফার হার আর ইজ ইকুয়াল টু কত 8% বা 8 ভাগ কত পার্সেন্ট তুলে দিলে নিচে একটা 100 দিতে হয় না। তারপরে চক্রবৃদ্ধি মুনাফা আসল কি সমান কত 5000 টাকা। তারপরে প্রথম বছর শেষে চক্রবৃদ্ধি মূল বছর মানে প্রথম বছর মানে 1 বছর না, তাহলে 1 বছর শেষে আমার মূলধন কতটা হয় আমি এটাকে দেখবো। তাহলে কত হবে মূলধন হচ্ছে কত সি সমান কত হবে পি ইন্টু কত 1 প্লাস আর টু দি পাওয়ার কত তাই তো 1 না। প্রথম বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন এন মনে করে এনই তো 1 বছর। আচ্ছা এন দিবে প্রথম বছর শেষে, তাহলে আমরা জানতে লিখতে হবে। আচ্ছা এটা বাদ দাও, আমরা তাহলে ওই ইটা লিখি। পাঁচ হাজার গুণন 1 যোগ 1 ভাগ 100 তার উপর পাওয়ার কত। হ্যাঁ তাহলে এটা হিসাব করো তো কত হয় স্যার 8 ভাগ 100। 8 ভাগ তাহলে কত হয় দেখো তো 5000 গুণন 108 ভাগ কত 100 1 1 1 1 কেটে যায়, তাহলে গুণ দাও তো কত হয় 5400। তাহলে প্রথম কিস্তিতে 2000 টাকা পরিশোধ করলে আসল থাকে, তাহলে 5400 মধ্যে থেকে কত বাদ দিতে হবে 2000 টাকা কি করতে হবে বাদ দেবেন, বাদা 3400। আবার দ্বিতীয় কিস্তিতে আচ্ছা দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন সি সমান কত হবে 3400 ইন্টু 1 যোগ 8 ভাগ 100 তার উপর পাওয়ার কত। এখন তো 2 বছর নাই, 1 বছর তো হিসেবের বাড়ি হয়ে গেছে, ওর হিসাব ক্লোজ হয়ে যায় নাই। আমার 5000 টাকা নিছিলাম, 5400 টাকা হয়েছে, তার মধ্যে থেকে আমি 2000 টাকা শোধ করে দিছি। তাহলে আমার ওই 3400 টাকার আমি পরের বছর যে দিব, তাহলে আমাকে কয় বছরে দিতে হবে 1 বছরে দিতে হবে। তাহলে প্রথম কিস্তি পরিশোধ করার পরে আমার আসলে কত 3600 টাকা। দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হয় এটা একটু বের করো তো। 3672। তাহলে লেখো প্রথম কিস্তিতে দ্বিতীয় কিস্তিতে 2000 টাকা পরিশোধ করলে আসল থাকে, অতএব দ্বিতীয় কিস্তিতে 2000 টাকা পরিশোধ করলে আসল থাকে কত 3672 মাইনাস কত 2000, তাহলে কত টাকা থাকে 1672 অ্যান্সার।
পরের বছর জানুয়ারির যা আমি কি করছি, আমার 2000 টাকা করে আমি কিস্তি দিব। যার পরে দেখতেছি যে আমি যদি 5000 টাকা নিছিলাম, আমার সুদ টুদ দিয়ে মুনাফা টুনাফা দিয়ে কত হয়েছে 5400 টাকা। তার মধ্যে থেকে আমি 2000 টাকা কি করলাম, শোধ করে দিলাম। তাহলে আমার আসল যা দাঁড়াইলো কত, এই যে তখন আসল যা দাঁড়াইলো কত 3400 টাকা। এই 3400 টাকায় আবার পরের বছর আবার কি হবে হিসেব হবে। পরের বছর শেষে হিসেব হয়ে দেখলাম 3672 টাকা হয়েছে, কিন্তু তা হয় নাই, 3672 টাকা হয়েছে। আবার দ্বিতীয় কিস্তিতে যা আমি কি করলাম 2000 টাকা কি করলাম পরিশোধ করে দিলাম। আমার থাকলো কত 1672 টাকা। 1600 বা এর পরের বার যদি আমি যা আবার 2000 টাকা শোধ করি, দেখবো যে কাছাকাছি একটা অ্যামাউন্ট চলে যাবে, তাই না? 2 কিস্তি বলছি, 3 কিস্তি বললে আর একটা শোধ করা লাগতো না। 1672 টাকার আবার কত টাকা ঋণ হয়, সেই ঋণ চক্রবৃদ্ধি মূলধন থেকে 2000 টাকা শোধ করলে আমার কি হবে। এই জন্য ব্যাংক থেকে ঋণ করার সময় খুব সাবধান। দেখো 5000 টাকা ঋণ নিছো, 8% হারে হতো না, 12% হারে নেওয়া লাগবে তোমার, 10 অথবা 12% হারে নেওয়া লাগবে। তাহলে হিসেব করো 2000 টাকা করে যদি তুমি কিস্তি দাও, তাও দেখো তাহলে কত টাকা থাকবে, লাগবে কয়েক কিস্তি। কিস্তি বেশি হলে আরো বেশি হবে, কিন্তু 2000 টাকার কিস্তি দিছো বলে কি টাকাটা এখানে অ্যামাউন্টটা কমে গেছে না? যদি 500 টাকা করে হতো, তাহলে এখান থেকে 500 টাকা শুধু বাদ যেত, প্রায় 5000 টাকাই তোমার থেকে যেত, তাই না? আবার দিতে সংখ্যা কত 66 লক্ষ। তাহলে 66 কয়টা শূন্য হবে, 1 2 3 4 5 1 2 3 5 66 লক্ষ। তারপরে সময় n = 2 বছর। সময় n = 2 বছর। প্রতি হাজারে বৃদ্ধি কত 25 জন। অতএব r = 25 ভাগ কত 1000। 2 বছর পর ওই শহরে জনসংখ্যা হবে। তাহলে হবে কত, জনসংখ্যা নির্ণয়ের কত 6,66,00,000 লক্ষ না, দিয়ে 5 ইন্টু কত 1 যোগ 25 ভাগ 1000, তার উপর পাওয়ার কত 2। তাহলে কত হবে, গুণন কত 1000 25 ভাগ কত 1000, তার উপর পাওয়ার কত 2। হিসাব করো তো কত। এই দুইটা আগে গুণ হয়, লসাগু করলে এটা আর এটা গুণ হবে। 1000 যোগ 25, 1025 ভাগ 1000, তার উপর স্কয়ার করে এই 1025 কে আগে 1000 দিয়ে ভাগ দিব, দেওয়ার পরে তার উপর স্কয়ার করব। স্কয়ার করার পরে 66 লক্ষের সাথে গুণ দিলে 67,24,000 জন আসে। তাহলে কি চাইছে, হাজারে বৃদ্ধি 25 জন। অতএব r = 25 ভাগ কত 1000। সময় n = 2 বছর। বর্তমান জনসংখ্যা p = 66 লক্ষ। এখন 2 বছর পর ওই শহরে জনসংখ্যা হবে 66 লক্ষ গুণন 1 যোগ 25 ভাগ 1000, তার উপর কত 6। এটা সহজ, কিন্তু সহজ না? দেওয়া ধরি আসল কত p = 10,000 টাকা না, 10,000 টাকা। সময় n = 2 বছর। মুনাফার হার r = 8.50%। তাহলে কত 8.50 ভাগ কত 100। তাহলে চক্রবৃদ্ধি মূলধন, অতএব চক্রবৃদ্ধি মূলধন c = কত, চক্রবৃদ্ধি মূলধন p × 1 + r⁴ p এর মান কত 10,000, 1 যোগ 8.50 ভাগ কত
100 তার উপর পাওয়ার কত 2, তাহলে 10,000 100 108.50 ভাগ কত 100 তার উপর 11,772.25 হয়েছে। অতএব চক্রবৃদ্ধি মুনাফা আমার 2 11,772 হবে কত 11,772.25 মাইনাস কত 10,000 বিয়োগ করলে কত থাকে 1772.25 নাকি এত টাকা আরে মুনা পাইতেছে ব্যক্তিগত আলাপ বন্ধ করো। এই ধরে আসল হচ্ছে কত পি, মুনাফার হার হচ্ছে আর আর পার্সেন্ট, আর ভাগ 100 না। এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত আছে, এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে 6,500 টাকা। তাহলে এটার এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে পি ইন্টু 1 প্লাস আর ভাগ কত 100 টু দি পাওয়ার কত 1 সমান কত 6,500। তারপরে এটা লাগে, অতএব এটা 2 বছরান্তে দ্বিতীয় বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন কত দেওয়া আছে দেখো তো এখানে 6760 টাকা। তাহলে আমার দ্বিতীয় বছরান্তে কি হয় দেখো তো, অতএব এখানে পি ইন্টু 1 প্লাস আর ভাগ 100 তার উপর স্কয়ার সমান কত 6,760। এটা 1 নাম্বার দিয়ে রাখলাম, এটা কত 2 নাম্বার দিয়ে রাখলাম। 2 ভাগ 1 হতে, তাহলে 2 ভাগ 1 হতে পারলে কি হবে দেখো তো, এটা হচ্ছে আমার প্রথমটা ছিল পি ইন্টু 1 প্লাস আর ভাগ 100 তার উপর স্কয়ার, আর এখানে ছিল এই 100, এখানে ছিল 6760 ভাগ কত 6,005 ভাগ দিলে কি থাকে বলো তো, একটা থাকে, ভাগ দিলে থাকে 1 প্লাস আর ভাগ 100 সমান কত থাকে এখানে ভাগ দিলে পি কেটে গেল, ভাগ দিলে কত আসে দেখো তো, মোটা ডলে হ্যাঁ হ্যাঁ 1.06 লিখছি। তাহলে অতএব হচ্ছে আর ভাগ 100 সমান কত হবে 1.04 মাইনাস 1, তাহলে কত 0.4 বা আর ইজ ইকুয়াল টু 0.4 গুণন 100, তাহলে কত হবে এই 40 না, হ্যাঁ গুণ দাও তো দেখি 10। এরপরে ওইটুকু করার পরে লিখবা, এখানে লেখো যে আর ইজ ইকুয়াল টু কত 40 একে বসিয়ে পাই, একে বসালে কি পাবো দেখো তো, এখানে পি ইন্টু কত 1 যোগ 40 ভাগ কত 100 সমান কত 65। তাহলে এখানে পি ইন্টু 140 ভাগ 100 সমান হচ্ছে 6500।
বা হচ্ছে পি ইজ ইকুয়াল টু 6 5 0 0 গুণন 100 ভাগ কত 140 দিলে কত আসে? এটা আসবে কত দেখো তো 46 না 4642 দশমিক কত কত আসছে 85 71 85 71 43 85 এটা এইটুকু লেখা তো এইটুকু কিন্তু পরে তুলবে, এটা কিন্তু অঙ্কের পরের অংশ, জি স্যার ঠিক আছে। কত আসল হচ্ছে পি টাকা, মুনাফার হার হলো R%, আর ভাগ কত 100। এক বছর অন্তরে চক্রবৃদ্ধি মূলধন কত 6500 টাকা। তাহলে এক বছরের জন্য সূত্র কি হবে? পি ইন্টু 1 প্লাস আর, এই যে পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড 100, তার উপর পাওয়ার কত 1, সেটা সমান কত 65000 হবে। জি স্যার 2 বছর অন্তরে চক্রবৃদ্ধি মূলধন বইয়ে বলে দিছে 6760 টাকা। তাহলে পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড 100, তার উপর স্কয়ার সমান 6700। এখন এটা বড়, একে 2 দ্বারা ভাগ 2 কে 1 দ্বারা ভাগ করছি, তাহলে ভাগ করলে এই পি আর এই পি কেটে যায়, আর এইটা নিচে আছে একটা, উপরে আছে কয়টা? দুইটা। তাহলে উপরে একটা থাকে, উপরে একটা থাকলো, আর এটা ভাগ করলে 1.04 আসে। এই 1 এই পাশে যা বিয়োগ হয় 1.04 থেকে 1 বিয়োগ হয়, আর 100 দ্বারা গুণ করলে কত আসবে? 40। 40 এর মানটা আমরা বলছি আর ইজ ইকুয়াল টু 40 একে বসিয়ে পাই। তাহলে একে বসালে পি জায়গায় পি বসানোর জায়গা নাই, 1 যোগ 40 ভাগ 100, তার উপর পাওয়ার 1 ছিল, দেওয়ার দরকার নাই 65। তাহলে এই যে এখানে যোগ করলে 140 ভাগ 100, 100 যায় উপরের সাথে গুণ হয়, 140 নিচের সাথে এসে কি হয়ে যায়? ভাগ হয়। হিসাব করলে 46 দশমিক